স্পেশাল আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলো না। তমসা ফোনে বলতে থাকে যে করেই হোক তিলোত্তমাকে বাঁচাতেই হবে। তিলোত্তমা যে আর বেঁচে নেই, আমি খবরটা পাঁচকান করে দিয়েছি, একটা নিউজ তৈরি হবে। এই নিয়ে ফোনে কথা বলতে থাকে। ওদিকে আবির আদিনাথ বাড়ির সবার সামনে বলে হসপিটালে একজন জুনিয়র ডক্টর খুন হয়েছে, সে আমাদের ভেতরের সব খবরাখবর জেনে যাচ্ছিল। এদিকে তমসা ফোনে কথা বলার সময় আলেখ্য বারবার দরজা ধাক্কাতে থাকলে তমসা ফোনটা রেখে দরজা খুলে আলেখ্যকে বলে, কি ব্যাপার, এতবার দরজা ধাক্কাচ্ছেন কেন? আলেখ্য বলে, তোমাকে খুব রুড লাগছে, কি হয়েছে? তমসা বলে, আমাকে এক্ষুনি পেশেন্ট দেখতে যেতে হবে। আলেখ্য বলে, আমি কি তোমার কাছে কিছু না? তমসা বলে, মানুষের জীবনের থেকে আমাদের সম্পর্ক বড় না। এই বলে নিচে আসলে আলেখ্যর বৌদি বলে, তুমি এই পোশাকে? এবাড়ির বউরা তো সবসময় সেজে গুজে থাকে। তমসা বলে, আসবাবের মতন? আমি এখানে সেজে গুজে পটের বিবি হয়ে থাকতে আসিনি। আলেখ্যর বৌদি বলে, তোমাকে খুব অচেনা লাগছে, কিছু কারণে কি তুমি আপসেট? তমসা বলে, আমার পেশেন্টের অবস্থা খুবই খারাপ, আমাকে দেখতে যেতে হবে। এই বলে নিচে আসলে ডক্টর মেঘবতী সেখানে এসে তমসাকে দেখে বলে, খুব সুন্দর। পাশ থেকে আলেখ্যর মা বলে যে ও আমার পুত্রবধূ, আর তমসাকে বলে, উনি ডক্টর মেঘবতী সেন। তমসা বলে, আপনিই ডক্টর মেঘবতী সেন? মেঘবতী বলে, হ্যাঁ, কেন? তমসা বলে, আপনার খুব নাম ডাক শুনেছি ডাক্তার হিসেবে, খুব পয়সাও আছে মনে হয়। কথায় কথায় মেঘবতী বলে, তুমি একটুখানি দাঁড়াও, আমার হাজবেন্ড এক্ষুনি চলে আসবে। তমসা বলে, কি নাম আপনার হাজবেন্ডের? মেঘবতী বলে, ডক্টর প্রতাপ সেন। এই বলে মেঘবতী প্রতাপকে ফোন করে তাড়াতাড়ি আসতে বললে প্রতাপ মেঘবতীর ওপর অধৈর্য হয়। এরপর তমসা বলে, আমাকে বেরোতে হবে, সময় নেই। এই বলে বেরিয়ে যাওয়ার সময় আদিনাথ বলে, ডাক্তারি পেশাটা ছেড়ে দাও, আমি তোমাকে আলেখ্যর মতো নতুন নার্সিংহোমের মালকিন বানিয়ে দেব। তমসা বলে, সেখানে মুনাফাটা একটু বেশি না? কাঠমানিও আসে মনে হয়। আদিনাথ বলে, কি বললে, কাঠমানি? তখন তমসা কথা ঘুরিয়ে দিয়ে বলে, আপনি ভুল শুনেছেন। এই বলে সেখান থেকে তড়িঘড়ি করে গাড়িতে উঠে পড়ার সময় প্রতাপ সেখানে এসে পৌঁছয়। তারপর প্রতাপ ভেতরে আসলে মেঘবতী বলে, তুমি এখন এলে? তিলোত্তমা এক্ষুনি বেরিয়ে গেল। কথা শুনে প্রতাপ চমকে উঠে বলে, কি নাম বললে, তিলোত্তমা? মেঘবতী বলে, হ্যাঁ, তিলোত্তমা মুখার্জি, এখন অবশ্য ব্যানার্জি হয়েছে। এই নিয়ে তারা কথা বলতে থাকে। ওদিকে তমসা জেলের ভেতরে থাকার সময় আলেখ্য তমসাকে ফোন করে আদিনাথকে ফোনটা দেওয়ার পর আদিনাথ বলে, তুমি কোন নার্সিংহোমে পেশেন্ট দেখতে গেছো, কত নাম্বার, কি নাম, এই সমস্ত কিছু জিজ্ঞেস করলে তমসা বলে, আমি আপনার সাথে পরে কথা বলছি। এই বলে ফোনটা রেখে দেওয়ার পর সেই বদমাইশ ছেলেগুলোর কাছে এসে বলতে থাকে, কোন মোবাইলটা তোর, বল। সেই বদমাইশ ছেলেটা বলে, বললাম তো এর মধ্যে আমার মোবাইল নেই। সেই মুহূর্তে তমসা সিসির থেকে রিভলভার চাইলে রিভলভারটা নিয়ে তমসা বদমাইশ ছেলেটার মাথায় ঠেকায়।